কাশ্মীরের খবরে প্রথমে নজর রাখতে হবে, তার কারণ 48 ঘন্টা কাটতে না কাটতেই ত্রালে আবার অপারেশন, কম্বিং অপারেশন, এবং কম্বিং অপারেশন করতে গিয়ে ত্রালে 2 জন জঙ্গি খতম, আরো একজন লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত সেখানে ফায়ারিং চলছে, ফায়ারিং, কাউন্টার ফায়ারিং। কিন্তু যখন সঙ্গী সাথীরা নিকেশ, তারপর আর কতক্ষণ লড়াই করবে? আর তাছাড়া একেবারে ঘিরে রাখা রয়েছে তাকে, যৌথ বাহিনী অপারেশন করছে, পুরোপুরি ঘিরে রেখেছে। এখান থেকে হয়তো আরো এক জঙ্গি, খুব দ্রুতই সেই খবর পাওয়া যাবে, আরো এক জঙ্গি হয়তো খতম হয়ে যাবে। অপারেশনের লাইভ ফুটেজ আমরা দেখাই না, এই ফুটেজ কিছুক্ষণ আগে। ততক্ষণে 2 জন জঙ্গি খতম হওয়ার খবর এসে গিয়েছে, আরো একজন জঙ্গি লুকিয়ে রয়েছে, অপারেশন চলছে। এর আগে কেলারে ঠিক এইভাবেই কম্বিং অপারেশনের সময় সুনির্দিষ্ট তথ্য নিয়ে অপারেশন, নিখুঁত অপারেশন, 3 জন মারা যায়। তার ঠিক 48 ঘন্টার মধ্যে 3 জঙ্গি খতমের 48 ঘন্টার মধ্যে আবার অপারেশন, সেটা ছিল কেলারে, এবার এটা ত্রালে, ত্রালের নাদের। আর সেখানে কম্বিং অপারেশনের সময় উল্টো দিক থেকে ফায়ারিং শুরু হয়, 2 জন জঙ্গি খতম, এবং আর একজন হয়তো খুব তাড়াতাড়ি খবর পাওয়া যাবে যে আর একজন জঙ্গিও খতম হয়ে গেছে। सैयद मंजूर আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী। सैयद, अभी क्या खबर मिल रहा है, वहां से क्या चल रहा है? बॉर्डर एरियाज भी कहते हैं, वहां पर भी जाएंगे और सोल्जर्स से 1-to-1 मुलाकात करेंगे। साथ ही साथ आपको बता दूं, लास्ट टाइम जब डिफेंस मिनिस्टर यहां आए थे तो वो जनवरी के जी सैयद मंजूर, सैयद सुनाई दे रहा है आपको?